আজকের খবর হলো যে সেভেন সিস্টার্সের এরা ভারতের পতাকা সরিয়ে তাদের নিজস্ব পতাকা মানে সেভেন সিস্টার্সের পতাকা যেটা তারা সেটা বর্তমানে উড়াচ্ছেন সেখানে। করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। অস্ত্র লাগবে না, আমরা যখন বের হবো তখন আমাদের এক হাতে যখন লাঠি নিয়ে বের হবো ওই লাঠির বাইরে ওরা চলে যাবে। আমাদের অস্ত্র ছাড়াই আমরা কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কলকাতা দখল করতে এসেছে, কখনোই এটা করতে আসবো না। আমাদের দেশটা স্বাধীন, আমরা আমাদের দেশের জন্য গর্বিত। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। আমি 1 ঘন্টা টাইম দিলাম, আমাদের বিলনিয়া পর্যন্ত আসতে পারবে না। ময়ূক সে 5 মিনিটের কথা বলছে, ফেনী দখল করবে, কোনো অসুবিধা নাই, খেলা হবে। নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন, কিন্তু কেন এই দাবি? ভারতকে হারানো যদি মাকসাদ হয়, এ জীবন নয় কভু হারবার নয়, এ জীবন নয় কভু হারবার নয়। ভারত নাম শুনলেই মনে ওঠে জেদ, সদাই লালন করি জিহাদের জয়। ভারতকে হারানো যদি মাকসাদ হয়, এ জীবন নয় কভু হারবার নয়। ঠিক বলছি না ঠিক বলছি? ভারতকে হারানো যদি আমাদের উদ্দেশ্য হয় আমরা কখনো হারবো না ইনশাল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় দর্শক মণ্ডলী, কষ্ট নেবেন না আর কি, অনেকেই সঙ্গীত শুনতে চায়, এই জন্য একটু শোনাই, ঠিক আছে? যাদের ভালো না লাগবে একটু টেনে দিয়ে দেখবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও চিত্রগুলো দেখাবো। অনুরোধ এতটুকুই, আমি আর বেশি কথা বাড়াবো না, অনেক সময় নিয়ে ফেলছি গজল শোনায়া। তো চলেন আমরা সরাসরি ভিডিওতে জাম্প করব, ভিডিও চিত্রগুলো দেখাবো। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, তারপরেই আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলেন ভিডিও চিত্রটি প্লে করছি, তার আগে আরও একটি ছোট্ট অনুরোধ আছে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেশকে যারা ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দুদের প্রতি তথাকথিত নির্যাতনের গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। আর এই গুজবকে সঞ্চয় করে ভারতীয় কিছু রাজনৈতিক নেতা এবং গণমাধ্যম তাদের স্বার্থ হাসিলে তৎপর হয়ে উঠেছে। রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং তা গণমাধ্যমে প্রচার নষ্ট করছে সাম্প্রদায়িক সম্পর্ক। এমন পরিস্থিতিতে বিজেপি নেতা টি রাজা সিং নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন, কিন্তু কেন এই দাবি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। বিজেপি নেতা এবং তেলেঙ্গার বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তার মতে এই সময়ের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান তথাকথিত নির্যাতন বন্ধ করতে এবং পরিস্থিতি ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার করা সম্ভব। हर वो हिंदू के घर में होने की आवश्यकता और आने वाला समय। দক্ষিণ গোয়ার কুরচোরেম বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান জানান তিনি। রাজা সিং আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে তিনি প্রস্তুত। এ সময় নরেন্দ্র মোদীর প্রতি তিনি আহ্বান জানান। जिस भारत देश के झंडे के लिए हम प्राण दे सकते हैं, प्राण ले सकते हैं, बांग्लादेश में हमारे झंडे को जलाया जा रहा है। এ সময় তিনি বাংলাদেশের জাতীয় পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন এবং বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তাদের একই পরিণতি হবে। তিনি আরও বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত। मेरे मित्रों को, मेरी माताओं बहनों को एक ही कहना चाहूंगा, ये जो है ना, ये सिर्फ मयान में रखने के लिए नहीं है मेरे मित्रों। यहाँ तलवार आज हर वो हिंदू के घर में होने की आवश्यकता है। यहाँ तलवार हर वो हिंदू के घर में होने की आवश्यकता और आने वाले समय की मांग है कि जो लड़ेगा वही जीवित रहेगा। এ নিয়ে বিরোধী দল কংগ্রেস বিজেপি নেতা রাজা সিং এর গোয়া সফর বাতিলের দাবি জানিয়েছেন। একই সাথে কংগ্রেস অভিযোগ তুলেছে, রাজা সিং এর বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যথেষ্ট। এদিকে রাজা সিং আবারও তার বক্তৃতায় লাভ জিহাদ এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যদি মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে তাহলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীও তাদের মধ্য থেকে নির্বাচিত হতে পারে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। রাজা সিং এর বাংলাদেশ ইস্যু নিয়ে সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।
সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, এই পর্যন্ত যারা দেখছেন, চলেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, দেখে আসা যাক। বৈঠকটি তো আসলে ইতিমধ্যে শেষ হয়ে যাবার কথা, কি আপডেট আছে, আলোচ্য বিষয়গুলো সম্পর্কে কিছু জানা গেল কিনা, এবং আজকের দিনের সচিবের আর যে কর্মসূচি আছে একটু দর্শকদের জানিয়ে দিবেন। বৃষ্টি, বৈঠকটি ঠিক 11টায় শুরু হয়েছে, এখনো চলছে এবং পরিবর্তিত শিডিউল অনুযায়ী বৈঠকটি অন্তত 1:30টা পর্যন্ত চলবে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কারণ এই বৈঠকের পরে যে মধ্যাহ্নভোজ, সেখানে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভারত দুদেশের, তার বাইরেও কিছু অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের যে আমন্ত্রণ জানানো হয়েছে তাতে মধ্যাহ্নভোজের সময় লেখা আছে 1:30টা, ফলে বৈঠকটা অন্তত 1:30টা পর্যন্ত চলবে। তার মানে হচ্ছে 2.5 ঘন্টা ব্যাপী দুই দেশের শীর্ষ কূটনীতিকের এই বৈঠকটা আসলে এখনো চলছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা আগের ঘন্টায় বলছিলাম যে বৈঠকটি নিয়ে একটি সাংঘাতিক রকমের গোপনীয়তা দুদেশই বজায় রাখছে। সম্ভবত এটি তাদের পূর্বের ঐক্যমতের ভিত্তিতেই। ফলে এই বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হচ্ছে সেটি বাইরে থেকে বলা কঠিন, কিন্তু যে বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা হচ্ছে সেগুলোর কথা আপনি বলেছেন। কিন্তু যে জায়গায় এসে সম্ভবত ঝামেলাটা হচ্ছে বা সংকটটা হচ্ছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, কিংবা বাংলাদেশে যে স্থাপিত ট্রাইব্যুনাল সেটি নিয়ে ভারত এবং সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্র অফিস, পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কথা না বলার কোনো নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। কিন্তু আমরা ধারণা করছি পরবর্তীতে উপদেষ্টা তৌহিদ হোসেন কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন বৈঠক আসবে, অর্থাৎ যেগুলোকে আমরা সৌজন্য সাক্ষাৎ বলছি অথবা আর অফিসিয়াল বৈঠক বলছি, সেখানে হয়তো বা বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অবস্থান, তাকে ফিরে আনা, তার বক্তব্য, সেই সব বিষয়গুলো নিয়ে হয়তো বা তারা তুলবেন। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই বিষয়টি যে আলোচনা হচ্ছে না সেটি আমরা প্রায় নিশ্চিত এখন। তাহলে কি বিষয়ে আলোচনা হচ্ছে? এই আলোচনায় একটা বড় জায়গায় প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা ব্যবস্থাকে স্বাভাবিকীকরণ করা, সেটি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা। আপনি জানেন যে, এবং প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য যে কোনো সময় নিজের প্রাণকে সুপে দিতে পারি, ঠিক আছে? আমরা কোনো ভয় ডর করি না। আব্দুল মালিক সাহেবের কথা যে সংখ্যায় তারা বেশি হতে পারে, অনেক বেশি, কিন্তু তারা যদি জালেম যদি হয়ে যায়, তাদের আমাদের সামনে তারা কিছুই না। আল্লাহু আকবার, কত সুন্দর, কত সুন্দর কথা। এর ভিতরেই জিহাদি চেতনা লুকিয়ে আছে, কিছুই না। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। দাদা বাবুরা যত বাড়ছিল আবার নত হয়ে গেছে না, এরকম হবে, বাস্তব এরকমটাই তো হবে, কোনো ভুল নাই এর ভিতরে। আল্লাহ পাক দাদাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত কপালে নসিব না থাকে তাহলে তো মরণ তো আমাদের হাতেই, মানে জিহাদে আর কি, গাজওয়ায়ে হিন্দ হবে না, সেটার কথা বলতেছি। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।